চলেন তিনটা জিনিস দেখায় শেষ করে দিব আমি। আল্লাহকে খুশি করা কোনো কঠিন না। দুনিয়ার এক সত্তা, এর চেয়ে সহজে কাউকে খুশি করা যায় না 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 না। আবার আল্লাহর একটা নীতি হলো, একবার খুশি হয়ে গেলে জীবনে কোনোদিন নারাজ হন না না না। কোন আলেম বলুক আমাকে যে আল্লাহ একবার খুশি হয়ে গেলে আর নারাজ হয় না। আল্লাহ সিস্টেম এটা না। রাজি হয়ে গেছে আর কোনোদিন নারাজ হবে না। আর খুশি করা একবারে এর চেয়ে সহজ আর কিছু নাই আল্লাহকে খুশি করার চেয়ে। চলেন কিচ্ছা কাহিনী না হাদিস দিয়া দেখাইতেছি। প্রথম দেখাইতেছি, কিতাবে আছে বনি ইসরাইলের এক বদমাশকে মুসা আলাইহিস সালাম শহর থেকে ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিয়েছিলেন, জঙ্গলে পাঠায়া দিছিলেন আর বলছিলেন তুমি শহরে আসবে না, তোমার মতো বদমাশ শহরে দরকার নাই। আমাদের কিতাবেও আছে, উলামা বুঝবে আপনারা বুঝবেন না, তাগরিবু আম, 1 বৎসরের জন্য জ্বালাওয়াতন করা, দেশান্তর করা। তো কিছুদিন পরে ওহী আসছে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। একা জানাজা পড়াই কি করে? বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল বড় কারতেরা জাতি, ক্যাশ না দিলে যাইব না। ক্যাশ ক্যাশ বোঝেন কি? সোয়াব না দিলে যাইব না, নগদ দিতে হইব, বাকি চলবো না। আল্লাহ চুষে চলে আয়সা বলতেছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে ওর গুনাহ মাফ করে দেব। কোন হুজুররা বলতে পারে জানাজা পড়লেই গুনাহ মাফ? কি আমি দেখাই মা। আচ্ছা জানাজা পড়লে কতটুক সওয়াব পাওয়া যায়? কয় কেরাত? আরে বলেন না। 1 কেরাত। 1 কেরাত কত? উট পার কয় কিলো? কত? উহুদ পাহাড় 21 কিলো। যেখানে যান দেখতে, ওইখান থেকে নিয়ে মদিনার এয়ারপোর্ট পর্যন্ত উহুদ পাহাড়। আর পাহাড়ের নীতি হইল যতটুকু উপরে থাকে অতটুকু নিচে থাকে। হিমালয় যতটুকু উপরে অতটুকু নিচে, এটা পাহাড়ের নীতি। বিশ্বাস না হলে বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন, আমি বানায় বলতেছি না। হুজুর বুক আছে তো কিতাবি এলেম আছে, আমার চোখে দেখা আছে, এর লিগা চোখে দেখা কইতেছি। বলে আপনি কি নিচে যে দেখা আসছেন? দেখেই আসছি। আচ্ছা বলেন এটার ওয়েট কতটুকু হবে? আমার বিশ্বাস এত গুনাহ করার কারো ক্ষমতা নেই। কেননা গুনাহ তো একটা করলে কয়টা লেখা হয়? কয়টা? নেকি একটা করলে কয়টা লেখা হয়? কয়টা? আপনারা এই 10টা রাজি হয়ে গেছেন, ঠিক না? এই জন্যই তো নবীর কোয়ালিটি নেই। আপনারা 10টা রাজি হলেন কি করে? আল্লাহ রসুল তো 10টা রাজি হয় নাই। আল্লাহ তো বলছিল আর হাসানাতু বিআশারি আমসালিহা, একটা করলে 10টা দিব। তো চেহারা মলিন হয়ে গেছে। চেহারা মলিন কেন? আমার উম্মতরে মাত্র 10টা দিবেন, একটু বাড়ান যায় না? তাহলে আর আমার উম্মত হয়ে লাভ হইলো কি? 1-এ 10 দিবেন, এটা একটা দেওয়া হইলো। তো আল্লাহ কয় 100 দিই। 100 দেওয়ার পরও হাসি ফোটে নাই। কি বন্ধু চেহারায় হাসি নাই কেন? মাত্র 100, একটু বাড়ান যায় না? তাহলে 700 দেই। এখনো হাসি ফোটে নাই। বন্ধু এখনো হাসি ফোটে নাই কেন? মাত্র 700। বুঝছি সংখ্যা কইলে আপনার হাসি ফুটবে না, তো আমি আপনার উম্মতকে দিব বেগায়েরে হিসাব। তো ফকফকে আয়সা দিছে, মুস্কি হাসি। হায় হায়, জিবরিল আয়সা দিছে, বলছে আপনি তো আপনি, আপনি তো আপনি তো আপনি তো। ওই শব্দ তো আল্লাহ রসুলের জন্য বলা যায় না, নইলে বইলা দিতাম আপনি তো আপনি, আপনি
আপনার রবকে আপনি কেমনে রাজি করে ফেললেন বেগায়ের হিসাব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসা ছিল, চেহারাটা একটু মলিন। বসা চেহারা মলিন কেন? আপনার রব আপনার ব্যাপারে এত তাড়াহুড়া করে, এই জন্য চেহারাটা মলিন হয়ে গেছে। আপনার রব আপনার ব্যাপারে কি করে তাড়াহুড়া করে। পুরা কাহিনী বললাম না, ওলামারা যারা হাদিস পড়ায় এরা জেনে ফেলবে, বুখারীতে লেখা আছে, বুখারীতে আছে। একজন আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রহণ করেন না। তা আম্মা জান ভিতর থেকে শুনতেছিল, উপর থেকে জিবরিল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর অনুমতি আছে, ইচ্ছা করলে পারেন। তো আম্মা জান বলতেছে, আপনার রব আপনার ব্যাপারে এত তাড়াহুড়া করে কেন? আমাকে তো একটু জিগাইব। জিবরিল বলতেছিল, ওয়ারে আপনি রবকে মানায় নিলেন হিসাব ছাড়া। জাবালে উহুদ কি মনে করেন আপনি? এত গুনাহ করা কারো পক্ষে সম্ভব না। জাবালে উহুদ সমান, এক কিরাত সওয়াব দিবে জানাজায় শরীক হইলে, আর যদি দাফনে শরীক হয় 2, তাহলে ডাবল জাবালে উহুদ, ঠিক না? হ্যাঁ ও মেরে দোস্ত, যাক যেটা বলতেছিলাম লাইনই লম্বা হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছিল, মুসা গুনাহ মাফ করে দেন। কে ছাড়ে এই সুযোগ? জঙ্গলে যখন পড়ছে, তো বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি এরা আজও গারতেরা, কালো গারতেরা। এই জন্য কিতাবে পাওয়া যায় আশারুল উকুল আল ইহুদি, সবচেয়ে খারাপ ব্রেন হলো ইহুদিদের। সব পুরোটাই পয়জন দিয়ে ভরা। তো ইহুদিরা বলতেছিল, বনি ইসরাইল বলতেছিল, মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? তুমিও দেখতেছো বদমাশ, আমরাও দেখতেছি বদমাশ। পট্টি পড়ায় তো লইছো, জানাজা করলে গুনাহ মাফ হইব। কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? ফাইসা গেছেনি মুসা আলাইহিস সালাম, কারণ খালি উপরে দেখে আর মনে মনে ভাবে আল্লাহ বনি ইসরাইল বাঁচান। একটু পরে ওহী চলে আসছে, আল্লাহ বলে, মুসা ছিল তো বদমাইশি। ফালাম্মা কারুবাল মউত, দেন দিয়া কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনান ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু দুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি, বান্দার গুনাহ দ্বারা যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি যদি আমাকে মাফ না করলেন, তাইলে আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? আমি জবাবটা কি দিব? বনি ইসরাইল বলো কি জবাব দিব এই কথার পরে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রাব্বি, রব আপনি সত্য সিদ্ধান্ত দিয়েছেন। বলেন মুসা আলাইহিস সালাম শুধু মুসা না, কালিমুল্লাহ। শুধু কালিমুল্লাহ না, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া লেখছেন। কাতাবাত তাওরাতা বিয়াদি, উলুল আজমি মিনার রুসুল, 3-4 জন কিতাবদারির একজন, 5 জনের ভিতরে একজন মুসা আলাইহিস সালাম। কোরআনে যার কাহিনী সবচেয়ে বেশি,
ওই রসুল গার ধাক্কা দিয়া বাহির করে দিছে, বদমাশ সিল মাইরা দিছে, কিন্তু আল্লাহকে কত সহজে মানে নিছে। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না কত সহজে আল্লাহকে রাজি করছে। আল্লাহকে রাজি করা সহজ। আরেকটা দেখাই, যদি বোঝেন। দুটা দিয়ে শেষ করব, তিনটা দিব না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুপুরে মেহমান নিয়ে আসছেন, প্লেটে বসায় জিজ্ঞাসা করতেছে, কার ইবাদত করিস? কার কার করব? সূর্যের চেয়ে বড় কারে দেখা যায়? সূর্যের চেয়ে বড় কাউরে দেখা যায়? হ্যাঁ, কি দেখা যায়? গরম তো সূর্যেরই প্রখরতা, ঠিক না? সূর্যের পূজা করি। কাউট বেটা, আমি এলাম খলিল আর তুই এলি সূর্যের পূজারি, খাবি আমার খানা। এটা হয়তো হয় কি করে? ওঠ, চল বেরো। উঠায় দিছেন, ঘরের তে বেড়ে কয়েক কদম গেছে, আল্লাহ পিছেরতে ডাক দিছে, খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। 250 বছর তো 3 বেলা খাওয়াই, সকালের নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা, 3 বেলা খাওয়াইতেছি। 3 বেলা সারা 250 বছর লালন পালন করতেছি। 1 বেলাও তো ধাক্কা দিলাম না, 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। বাস, খলিল তো খলিল। ইগুতে এমন লাগছে, ব্রেনে লাগছে, দরজা ভাঙ্গা বাহিরে ছুটতেছে পিছে, চল ভাই চল। কি খাইতে? চল। শোনো, আমি এত নির্লজ্জ না, আত্মমর্যাদাহীন না যে তোমার প্লেটে যাব। খাওয়া অবস্থায় উঠায় দিছ, মনে আছে? আবার ওই বলতেছে, শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর পাবলিক না, আমিও যাওয়ার পাবলিক না, তুমিও আমার পিছে দৌড়ানোর পাবলিক না। মধ্যখানে দৌড়াইছে কে? এটা কও, কে দৌড়াইছে তোমারে? কি ঘটছে? এটা হলো তো চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক পাঠাইছে, মালিক বইলা পাঠাইছে। 250 বছর নাকি তোমাকে লালন পালন করে, 3 বেলা খাওয়ান দেয়, আমি 1 বেলা কেন দিলাম না? বলছে, সেটা কোন মালিক? বলছে, সেটা ওই মালিক আল্লাযী খালাকাকা, তোকে তৈরি করছে মিন মাইন মাহিন, 1 ফোঁটা পানির থেকে, আর সাজাইছে ওই মালিক পাঠাইছে। তো সূর্যের পূজারি বলে তোর প্লেটে যাব, পরে আগে হাত বাড়া, ওই নেই। আল্লাহকে রাজি করা কঠিন। আমি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে না, পক্ষে, কিন্তু এটারও পক্ষে যে শুধু সালাতুল ইস্তিসকা না, উচিত ছিল আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম তো যে যেখানে আছে ওইখানে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করা উচিত ছিল। তওবা, যে মালিক, রমজান পাইলাম, কাজে লাগাইলাম না, 24 ঘন্টা তোমারটা ভোগ করি, কিন্তু তোমার নাফরমানি সবচেয়ে বেশি করি। তুমি 5 বেলা ডাকো, তারপরও আসি না। ও মালিক, ভুল হয়ে গেছে, তওবা আগে করতেছি, সালাতুল ইস্তিসকা পরে দেখবো, আগে তওবা করে আনি। আজকে বাংলাদেশের মানুষের তওবার দরকার ছিল, তাইলে মনে হয় সালাতুল ইস্তিসকার দরকার হতো না। আমি কোরআন দিতেছি, কোরআন, মাদারীপুরের মানুষ, আমার কথার শেষ জায়গায় চলে আসছি। আমি কোরআন দিতেছি, কোরআন বলতেছে, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। উম্মতে মুহাম্মাদি, আমি কোরআন তোদেরকে দিছি, কোরআন তোদেরকে বলতেছে আগে ভুলের স্বীকারোক্তি দে, তারপরে তওবা কর। ইস্তিসকা পড়তে হবে না, আমরা আসমান ফাটায়া পানি দিয়া ঠান্ডা করে দেব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আফসোস তো এখানেই, যাকে সবচেয়ে বেশি রাজি করা দরকার ছিল, যুবকের, নারী, পুরুষের,